শিউরের ইন্দিরাপল্লীতে দুঃসাহসিক চুরি, ফাঁকা বাড়ি পেয়ে লক্ষাধিক টাকা সহ 50 ভরি গয়না চুরি হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত করছে স্থানীয় থানার পুলিশ। পেশায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী সৈয়দ মোহাম্মদ আলী বুধবার সপরিবারে বর্ধমানের মির্জাপুরে তিনি গ্রামের বাড়িতে যান। শুক্রবার ইন্দিরাপল্লীর বাড়িতে ফিরে এসে দেখেন যে কেউ বাড়িতে এসে সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে। সৈয়দ বাবুর পরিবারের তরফে থেকে জানা গেছে যে তাদের বাড়ির পাশে একটি গ্যারেজ আছে, ওই গ্যারেজের সঙ্গে বাড়ির সংযোগকারী একটি জানলা রয়েছে, সেই জানলার গ্রিল কেটে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফিরে তারা দেখেন বাড়িতে বড় সড়ো একটি চুরি হয়ে গেছে। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনা তদন্ত করে। এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের কথায় তাদের এলাকায় এই প্রথম এত বড় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকাবাসীরা। আমার জামাইবাবু গত বুধবার দিন এখান থেকে ঈদের সুবাদে বাড়ি গেছিলেন, দিয়ে সেই দিনই সন্ধ্যাবেলায় আমাদের সম্ভাবনা যে ওই দিনই সন্ধ্যাবেলা থেকে এই অপারেশনটা করেছে। গোটা ঘরে পেছনে নিচে একটা গ্যারেজ ঘর আছে, গ্যারেজ ঘর থেকে রড কাটার দিয়ে কেটে ওখান দিয়ে ভেতর দিয়ে ঢুকে এটা লক করেছে, মেন গেটটা লক করে দিয়েছে। লক করে দেওয়ার পর এই দেখছেন অপারেশন, এইগুলো সব সোনা দানা যা ছিল, টাকা পয়সা যা ছিল মোটামুটি নিয়ে সব কিছু নিয়ে অ্যাপ্রক্স সবার মিলে হয়তো একটা কিছু এখনো হিসাবটা করতে পারিনি, তবুও 4-5 জনের মিলে ধরুন টাকা তো সবার নিজের এতে ছিল, একটা অ্যামাউন্ট তো হবেই, ভালোই অ্যামাউন্ট হবে যেটুকুনি হোক। আর সোনা দানা বেশ খানিকটাই গেছে। আনুমানিক ধরুন এরকম 50 ভরি মতো। মেয়ে, 2 বৌমা, আমার দিদি, সব মিলে আর কি মোটামুটি ভালো এরকম। আমার জামাইবাবু গেছেন বুধবার দিন মির্জাপুর, আমার দেশের বাড়ি গেছিলেন। ঠিক আছে, এমনি এরকম ভাবেই যান, প্রতি বছরই যান। এটা আমার তো মানে পরিচিত, আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না এত ইনফরমেশন কিভাবে। একদম এটাই আমার মনে হয়। এটাই পুলিশ এসেছিল, পুলিশ সহযোগিতা করছেন, কাল আবার আসবেন বলেছেন। ভাগ্নেটাও গেছে, এখন দেখি কিভাবে কি করা যায়। আগেই শুনলাম এই যে পাড়ায় আমাদের মধ্যে চুরি চামারি হয়ে গেছে, বিরাট কিছুভাবে মানে গ্রিল গেট কেটে ওপরে উঠে সমস্ত কিছু ওনার অর্নামেন্টস থেকে টাকা পয়সা ইত্যাদি সব কিছুই দেখছি নাই। এবং পরিমাণে কিন্তু কম নয়, যথেষ্ট পরিমাণে ওনার টাকা এবং অর্নামেন্টস আছে, কারণ ওনার সমস্ত কিছু এডুকেটেড, উনি রিটায়ার্ড পার্সন, ওনার জামাই ডাক্তার, ওনার ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, এবং ওনার বাড়িতে তো অ্যাসেট থাকবেই। সুযোগ বুঝে ওরা কাজ করেছে। আমরা তো আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে, ওনাদের সঙ্গে আলোচনা করে দেখতে হবে কত কি এখন এই মুহূর্তে গেছে। আমি এই মুহূর্তে বলতে পারবো না। হ্যাঁ, নিঃসন্দেহে আতঙ্কিত। আমরাও তো বাইরে থেকে এসছি, এখানে থাকি, আমরাও কর্মসূত্রে আছি, এখানে ফেস্টিভ্যাল করতে গ্রামের বাড়ি যাই, তখন আমরা আতঙ্কিত। আমার মানে কি, আমরা সবাই আতঙ্কিত। এত বড় ঘটনা আমি দেখিনি আমার। আমরা চোরকে ধরতে হবে, যথেষ্টভাবে শাস্তি চাই, এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।